অনেক দিন পর আবার দেখা গেল রাস্তার মধ্যে গাছ ফেলে চুরির ঘটনা। সাধারণত খুব কমই দেখা যায় যে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে চুরি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত চাকাইপুর ও ছোড়া রাস্তার মধ্যে। বীরভূমের কুসুমদহ গ্রাম থেকে রঞ্জিত মাল তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন বীরভূমের রামপুরহাট থানার চকমন্ডলা স্বাস্থ্যকেন্দ্র যাবার পথে চাকাইপুর ও ছোড়া রাস্তার উপর গাছ পড়ে থাকতে দেখতে পান। অ্যাম্বুলেন্স চালক সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটি দাঁড় করান। অ্যাম্বুলেন্স দাঁড় করানোর সাথে সাথে হঠাৎই 4-5 জন দুষ্কৃতী এসে বলেন যে যেখানে আছিস বসে থাক, যা আছে বের করে দিয়ে দে। সেই মতো ভয়ে রঞ্জিত মালের কাছে থাকা 7,000 টাকা, ড্রাইভারের কাছে থাকা 4,000 টাকা সহ তার মা ও দিদিদের কাছ থেকে কানের দুল নিয়ে চম্পট দেন মিনিট 15-র মধ্যে। রঞ্জিত মাল এই প্রথম এই ঘটনার সম্মুখীন হয় আতঙ্কিত হয়ে পড়েন। তবে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। হয়েছিল বলতে আমার স্ত্রীকে নিয়ে আমি চকমন্ডলা যাচ্ছিলাম। চকমন্ডলা যাওয়াকালীন ছোড়া এবং চাকাইপুরের যে টার্নিং রাস্তা আছে সেখানে দেখে রাস্তার উপরে গাছ পড়ে আছে। সেহেতু আমরা ভাবি গাছটা হয়তো ঝড় জলে পড়ে গেছে। যখন আমরা সেটা সরাতে যাই দেখি 4-5 জন জঙ্গল থেকে বেরিয়ে আসছে, মানে ঝোপঝাড় থেকে বেরিয়ে আসছে এবং আমাদেরকে বলে, হুঁশিয়ারি করে যে যেখানে আছে সে চুপচাপ বসে থাক এবং যা আছে বার করে দিয়ে দে। আমাদের কাছে টাকা পয়সা সোনা দানা যা ছিল সব কিছু আমরা বার করে দিই এবং বলি আমাদের পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ছেড়ে দাও ভাই। আমরা সেখান থেকে ওরা গাছটা সরিয়ে দেয় এবং সেখান থেকে আমরা চলে আসি। আমার কাছ থেকে নিয়েছে 7,000 টাকা, ড্রাইভারের কাছ থেকে নিয়েছে 4,000 টাকা এবং আমার মা আর দিদিমণি যিনি ছিলেন তার ওনাদের দুটি সোনার কানের দুল ছিল, নিয়েছে। পেশেন্টের কিছু নেয়নি, পেশেন্টের কিছু ছিল না। ওই 10 থেকে 15 মিনিট। তারপর ওনারা আমাদের কাছ থেকে সব কিছু নিয়ে যাওয়ার পর রাস্তাটা পরিষ্কার করে দেয়, মানে ডাল দুটো সরিয়ে দেয়, আমরা সেখান থেকে চলে যাই। সবারই মুখে কাপড় বাঁধা ছিল। আমরা চাইছি প্রশাসন এর জন্য একটা সুব্যবস্থা করুক, যাতে সেই রাস্তার উপর দিয়ে এরকম ঘটনা যেন না ঘটে। যে বিভীষিকার মধ্যে দিয়ে আমরা কাল রাত্রি পার করেছি আর যেন কেউ না এই বিভীষিকার মধ্যে যেন না পড়ে। তো মর্মান্তিক অভিজ্ঞতা কালকে আমাদের হয়েছে।